বেশিরভাগ মেয়ে ছিল আর বাকি সবাই ছেলে ছিল। তো ছেলেদের উপর হচ্ছে একদম লাঠি দিয়ে মাথা টাথায় মারছে আর মেয়েদেরকে ভয় দেখাচ্ছে একদম। আজ দুপুরে 2:30টার দিকে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের চট্টগ্রাম শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের পরিবহনের প্রধান বাহন শাটল ট্রেন এখনো বিশ্ববিদ্যালয় স্টেশনে দাঁড়িয়ে আছে। তোমাকে যদি কেউ ঘুষি মারে, পরের ঘুষিটার জন্য তো আমি দেখবো না, প্রথমে কে ঘুষি মারে। ট্রেনের চাবি ছিনিয়ে নেওয়ার বিষয়ে নগরের 16 শহর স্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, রাজনৈতিক দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের আপেক্ষমান শাটল ট্রেনের চালকের কাছ থেকে জোরপূর্বক ট্রেনের চাবি ছিনিয়ে নিয়েছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। চবি শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা আজ সকালে কর্মসূচি ঘোষণা করেছিল যে দুপুরে 2:30টার সময় শাটল ট্রেনে করে চট্টগ্রাম শহরের 16 শহর রেল স্টেশনে সমবেত হবেন। সেখানে বিক্ষোভ সমাবেশের পর পরবর্তী কর্মসূচনা ঘোষণা করবেন। এবং আমি সহ উপস্থিত ছিলাম, তাকে নিরাপদে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় এবং প্রক্টোরিয়াল বডিকে এটাও বলা হয় যাতে সে সহ অন্যান্য যে নারী শিক্ষার্থী যারা ছিল। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা যাতে শাটল ট্রেনে উঠতে না পারেন তার জন্য ট্রেনের প্রতিটি বগির সামনে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নেন। রাফির বিরুদ্ধে কিছু আপনারা বলেছেন যে ওর ছাত্রত্ব বাতিল হয় এরকম কিছু একটা শুনেছি আমরা, বিষয়টা এটা হচ্ছে আমাদের এই সময় শিক্ষার্থীরা ট্রেনে উঠতে গেলে তাদের বাধা দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারা অবশ্যই এই ব্যাপারে সৌন্দর্য আনবে এবং আপনারা জানেন যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন, কথা বলেছেন। আর এই বাংলার মাটিতে যারা এই রাজাকার বলে স্লোগান দিচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় কিনা এই আমাদের ছাত্রলীগের অনেক বড় ভাইয়ের অনেক অগ্রজের রক্তের বিনিময়ে আজকে এই যে অবস্থান আছে, সেখানে রাজাকার স্লোগান হবে, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির বিপক্ষে স্লোগান হবে, এটা বাংলাদেশ ছাত্রলীগ এর কোনো নেতাকর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগের নেতাকর্মী এটা বরদাস্ত করবে না।